বিসমিল্লাহির রহমানির রহিম। জাজি ছাত্র ভাইরা, আমরা খুতবার আলোচনা করতেছিলাম। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই তিনি তার মাঝারিয়ত পেশ করতেছেন। মানুষ তো কি নয়, ভুলের ঊর্ধ্বে নয়। মানুষের মধ্যে ভুল হয়েই যেতে পারে। এর জন্য তিনি পাঠকদের কাছে আবেদন করতেছেন, পাঠক ভাইরা যাতে করে আমার ভুলকে সংশোধন করে দেয়, অথবা তারা যেন কি করে সুন্দর দৃষ্টিতে দেখে। তারপরও কিছু লোক হিংসা করতে থাকে, সেই কথা বলছে আস্তাগফিরুল্লাহ মুস্তাঈজান বিহি মিন হাসাদিন ইয়াসুদ্দু বাবাল ইনসাফ ওয়া ইয়ারুদ্দু আন জামিলিল আওসাফ। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে কি চাচ্ছি? ক্ষমা প্রার্থনা করছি। ক্ষমা চাচ্ছি। কারণ ক্ষমা চাচ্ছি এই কারণে, ভুল হয়ে যাওয়া এটা কোনো কি না, এটা কোনো নতুন বিষয় নাই। কোনো দূরবর্তী কোনো বিষয় নয়। ভুল হওয়াটা এটা স্বাভাবিক, ভুল হয়েই যেতে পারে। এর জন্য আমি আমার ভুলের কারণে আল্লাহর কাছে কি চাচ্ছি? ক্ষমা ক্ষমা চাচ্ছি। প্রার্থনা। অর্থাৎ এই কিতাব লেখার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা যাতে করে আমাকে তার ফজল ও করমের মাধ্যমে আমাকে কি করে দেয়, মাফ করে দেয়। ক্ষমা করে ক্ষমা করে দেন। হুম। এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাচ্ছি। মুস্তাঈজান বিহি মিন হাসাদিন ইয়াসুদ্দু বাবাল ইনসাফ। এবং আল্লাহর কাছে তো ক্ষমা চাচ্ছি, এবং আল্লাহর কাছে ওই হিংসুকের হিংসা থেকে কি চাচ্ছি? ক্ষমা মুস্তাঈজান। চাচ্ছি। হ্যাঁ, এবং আল্লাহর কাছে কি চাচ্ছি? আমি আশ্রয় প্রার্থনা। হ্যাঁ আশ্রয় প্রার্থনা করছি। কই থেকে আশ্রয় প্রার্থনা করছে? Yes. মিন হাসাদিন ইয়াসুদ্দু বাবাল ইনসাফ। ওই হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাচ্ছি, যে হিংসা ইনসাফের দরজাকে কি করে দেয়, বন্ধ বন্ধ করে করে দেয়। দেয়। কি ভাই, যে হিংসা ইনসাফের ইনসাফের দরজাকে ইনসাফের ধরে দেয়, পথকে বন্ধ বন্ধ করে করে দেয়। দেয়। শুধু তাই নয়, কারণ আবার দেখেন, শুধু তাই নয়, এবং ইয়ারুদ্দু আন জামিলিল আওসাফ, ইয়ারুদ্দু আন জামিলিল আওসাফ, আনজামি সমস্ত আওসা। গুণাবলী, জামিলিল আওসাফ, সমস্ত গুণাবলী থেকে সে কি রাখে, ফিরিয়ে রাখে। এই হিংসা, এই হিংসার কারণে একটা মানুষের মধ্যে দেখা যায়, একটা মানুষ যতই খারাপ থাক, ওই মানুষের মধ্যে দুই একটা ভালো গুণ থাকেই। আর একটা মানুষ যতই ভালো থাকুক, তার মধ্যে দুই একটা খারাপ হয়ে যেতে পারে, ঠিক না? এই হিংসা জি অবশ্যই। এমন একটা জিনিস যে মানুষের সকল গুণ থেকে তাকে কি রাখে, বিরত বঞ্চিত রাখি। রাখে, বিরত রাখে। মানুষের এই গুণাগুণ বলতে তারা কি করে, বাধাগ্রস্ত করে। আলা ওয়া ইন্নাল হাসাদা হাসাকুন। এখন বলতেছে জেনে রাখো, হাসাক, এটা হলো কাঁটাতার বৃক্ষকে কি বলা হয়? হাসাক। কি বলে? হাসাক অর্থে কি বলেন? কাটা তার কাঁটাতার বৃক্ষ, বৃক্ষ হাসাক মানে বলে। কাঁটাতার, এক জাতীয় কাঁটাতার বৃক্ষ। ওখানে আমাদের দেশে কত কাঁটাতার বৃক্ষ আছে না, বলেন না? জি হ্যাঁ, আছে অবশ্যই। আছে। জি। তাহলে হাসাকুন, তাহলে হিংসাকে একটা কাঁটাতার বৃক্ষর সাথে কি দেওয়া হয়েছে,
তুলনা দেওয়া হয়েছে। তুলনা করা হয়েছে। আসলে আলা ইন্নাল হাসাদা হাসাকুন, জেনে রাখো ঈশাটা এমন একটি কাঁটাতার বৃক্ষ। মান তাআল্লাকা বিহি হালাকুন, কে মান তাআল্লাকা বিহি হালাকুন, যে এই কাঁটাতার বৃক্ষর ভিতরে তাআল্লাকা সম্পর্ক করবে বা ভিতরে ঢুকে যাবে, তাকে ধ্বংস করে ছাড়ে। কি করে ছাড়ে? যে আলা, কাঁটাতারের ভিতরে ঢুকে যায় তাকে ধ্বংস করে ছাড়ে। তাকে মান তাআল্লাকা বিহি হালাকা, মান তাআল্লাকা বিহি হালাকা, যে নাকি আল্লাহ এর সাথে সম্পর্ক করে বা এই হিংসুকের ভিতরে সে কি যায়, ঢুকে যায়, হালাকা, যায়, সে যায়, ধ্বংস হয়ে ধ্বংস যায়। হয়ে যায়। ওয়াকাফা লিল হাসিদি জাম্মান আখিরু সূরাতিল ফালাক। কি ভাই? বিস্তারামিহি ঈর্ষাকারী বিল কালাক, বিস্তারামিহি বিল কালাক। বিল কলাপ। কাফা লিল হাসিদি জাম্মান, কয়েকটা হিংসুকের, হ্যাঁ, এই হিংসুকের নিন্দার জন্য এতটুকি, যত সূরা ফালাকের শেষ আয়াতি, আখির সূরাতিল ফালাক, কে সূরা ফালাকের রে ফালা শেষ আয়াতি যথেষ্ট। যথেষ্ট। কি ভাই? সূরা ফালাকের কি শেষ শেষ আয়াত আয়াতি শেষ আয়াতি কি যথেষ্ট যথেষ্ট। যথেষ্ট। হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য। এখন একটা তাবিজ দিতেছে, বুঝছেন নি কথাটা? তাহলে জি। হিংসুকের হিংসা থেকে বাঁচবে কিভাবে? কয়, বাঁচার একটা পন্থা হইল, হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য এতটুকুই যথেষ্ট যে সূরা ফালাকের শেষ আয়াত, অমিং শাররি হাসিদিন ইদা হাসাদ। কি ভাই? অমিং শাররি হাসিদিন ইদা হাসাদ। ইদা হাসাদ, কয় ফি ইসতিরামিহি বিল কালাক। আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখেন, গতকালও বলছিলাম, যে নাকি হিংসা করে কিন্তু সে কিন্তু আগে হিংসার আগুনের অস্থিরতায় সেই আগে কি করতে থাকে, জ্বলতে থাকে। চলতে থাকে। অনেক সময় দেখা যায় যার সাথে হিংসা করছে তার খবর নাই, ঠিক না? তার কোনো কি নাই, খবর নাই। খবরই নাই। আর এদিক দিয়ে সে কিন্তু কি সে করছে? হিংসার আগুনে সে জ্বলে পড়ে তার কার হয়ে শেষ। যাচ্ছে। তাহলে ইস্তেরাম, ইস্তেরাম, ইস্তেরাম অর্থ কি বলেন? দগ্ধ হওয়া নাকি? জি আল আল কলাক অর্থ অস্থিরতা। কি ভাই? কলাক অর্থ কি? অস্থিরতা। 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 অফিস বিল কলাক, অফিস দিলে সাথে সাথে সে অস্থিরতার আগুনে, কি ভাই, সে অস্থিরতার অস্থিরতা। অস্থিরতা আগুনে আগুনে সে দগ্ধ হইতেছে, অস্থিরতার আগুনে সে কি করতেছে, জ্বলতেছে। কথা কয় না? অস্থিরতার জি আগুনের মধ্যে সে কি করতেছে, হ্যাঁ, যজ্ঞ জ্বলতেছে। হইতেছে। দগ্ধ হইতেছে। সে অস্থিরতার আগুনের মধ্যে সে জ্বলে ছারখার জ্বলতে হয়ে যাচ্ছে। অফিস তারা মিহি বিল কালাক, লিল্লাহি দারুল হাসাদ মা আদালাহু বাদা বিসাহিবিহি ফাকাতালা। কয় লিল্লাহি দারুল হাসাদ, আল্লাহ তাআলা হিংসুকের কি করুক, কল্যাণ করুক। মা আদালাহু, সে কতই না কি করেছে, বলেন? মা ইনসাফ আদালাহু, করেছে। সে কতই না ইনসাফ করেছে। তা আল্লাহ তাআলা হিংসুকের কল্যাণ করুক। কারণ হিংসা হিংসুকের সাথে কতই না ইনসাফপূর্ণ কি করেছে, হিংসা কাজ মা করেছে। আদালাহু, মানে হিংসা হিংসুকের সাথে কতই না ইনসাফপূর্ণ কি করেছেন, আচরণ কাজ করেছেন। করেছে। কিভাবে? বাদা বিসাহিবিহি, বাদা বিসাহিবি, বিশ্বাস তাকে দিয়েই সে কি করেছে, শুরু করেছে। শুরু করে এবং ফাকাতালাহু, তাকেই প্রথমে কি করে, হত্যা করে। হত্যা করেছে। ওই যে এই হত্যা করা তার উদ্দেশ্য একটা মাইরা ফেলা না, এই হত্যা করা উদ্দেশ্য দ্বারা তারা কি করে, তার হিংসার ভিতরে অস্থিরতার মধ্যে অস্থিরতা জ্বলিয়ে পুড়িয়ে তারা কি করে দেয়, শেষ করে দেয়। শেষ করে কথা দেয়। কি বুঝছেন? জি জ্বলিয়ে পুড়িয়ে কি করে দেয়, শেষ করে শেষ দেয়। করে দেয়। ওমা আনা বিকাইদিল হাসুদ বিআমনিন ওয়ালা জাহিলিন ইয়াজরি ওয়ালা ইয়াতাদাব্বার। মুসান্নিফ রহমতুল্লাহ আলাই একটা
সের নিয়ে আসছে, ওমা আনা মিন কাইদিল হাসুদি বি আমনিন, ওমা আনা বিকাইদিল হাসুদি বি আমনিন আমিনিন ওয়ালা জাহিলিন ইজরি ওয়ালা ইয়াতাদাব্বারু। মুসান্নেফ রহমতুল্লাহ আলাই বলতেছেন, ওমা আনা মিন কাইদিল হাসুদি বি আমিনিন ওয়ালা জাহিলিন ইয়াজরি ওয়ালা ইয়াতাদাব্বারু। দেখেন, মুসান্নেফ রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আমি হিংসুক এবং জাহেলের ষড়যন্ত্র থেকে নিরাপদ নই। কি নই? একটা কবির কি নিরাপদ। নিয়ে আসছেন, ওমা আনা মিন কাইদিল হাসুদি বি আমিনিন ওয়ালা জাহিলিন ইয়াজরি ওয়ালা ইয়াতাদাব্বারু। আমি হিংসুক এবং জাহিলের ষড়যন্ত্র থেকে, হিংসার ষড়যন্ত্র থেকে আমি কি নই? আমিনিন, আমি কি নই? নিরাপদ। বলেন, নিরাপদ নয়। নিরাপদ। নিরাপদ নয়। যারা মানুষের দুষ্কৃতি তালাশ করে, কে? যারা মানুষের কি করে? দুষ্কৃতি তালাশ করে বেড়ায়। দুষ্কৃতি চালাচ্ছে। ওয়ালা ইয়াতাদাব্বারু, এবং এই দুষ্কৃতি তালাশ করলে যে তার খারাপ পরিণতি কি হবে সেটা কি করে না? এটা দাব্বারু, সে চিন্তা ভাবনা, চিন্তা মানে নিজের করে না। নাম সম্পর্কে কোনো কি করে না, সে চিন্তা ভাবনা করে চিন্তা না। ভাবনা। তাহলে এই সমস্ত হিংসুক এবং জাহেলদের, হ্যাঁ, জাহেলদের হিংসা থেকে আমি কি নই? আমি হিংসুক এবং জাহেলের ষড়যন্ত্র থেকে আমি কি নই? কাইদুন, ষড়যন্ত্র থেকে আমি কি মুক্ত নই? না। নিরাপদ নই। স্বাভাবিক মুসান্নেফ এই কথা দ্বারা এটাই বুঝাইলেন যে কি ভাই, একটা লেখক, হুম, লেখক যতই ভালো লেখুক না কেন, কিছু মানুষ কি করবে? তা হিংসা তার করবে। হিংসা করবে। হিংসুক এবং যারা জাহেল তারাও কি করবে? হিংসা করবে। এই হিংসুকের হিংসা থেকে আমি কি নই? নিরাপদ নই। নিরাপদ নয়। আর তারা যদি জানতো যে হিংসা করলে তারা তো দুষ্টুমি তালাশ করে বেড়াইবেই, তারা যদি জানতো যে এই দুষ্টুমি তালাশ করলে, ইয়াজরি, দুষ্টুমি তালাশ করলে তার পরিণাম কি খারাপ হইব, এই চিন্তা ভাবনা না ভালো কি করতো। সেদের আর করে না। যে খারাপটা কি হবে যদি যদি জানতো, করতো তাহলে কি করতো না? এই হিংসা করতো না। সে আর করতো না। খোলাসা, খোলাসা কথা হইলো, আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই এখানে এই যে আবারত পড়লাম, আস্তাগফিরুল্লাহ মুস্তাঈজান বিহি, এখান থেকে নিয়ে যেই পর্যন্ত আবারত পাঠ করলাম, যে এর খোলাসা কালাম হইলো যে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই বলতেছিলেন যে ভাই, আমি তো একটা মানুষ, ভুল হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহর কাছে আমি কি চাই? ক্ষমা চাই। আর আল্লাহ ক্ষমাকে কি বাসে? ভালোবাসে। তা আল্লাহ তালা ফজল ও করম, আল্লাহ তালা দয়া আমাকে আল্লাহ তালা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিবে। আর যে হাসেদের হিংসা করা, হিংসুকের হিংসা করা, এটা তো একটা জঘন্য জিনিস। ঠিক আছে? এটা কি জিনিস এটা? এই এটা জঘন্য জিনিস। এই জন্য মুসান্নেফ রহমতুল্লাহ আলাই এই হাসেদের হিংসা থেকে আল্লাহর কাছে কি চাইতেছেন? পানা চাইতেছেন। ভাই, হিংসা হাসাদ কাকে বলে জানেন আপনারা? হুম, হাসাদ কাকে বলে? হাসাদ বলা হয় অন্যের অন্যের নিয়ামত, ভালো হ্যাঁ, অন্যের নিয়ামত চলে যাওয়ার কি করে? তামান্না করে, আশঙ্কা করে। এবং নিজে যাতে করে নিজের ওই নিয়ামত হাসিল হোক চাই না হোক, তার কি বলা হয়? হাসাদ। হাসাদ বলা হয়। মনে করেন, এ ভাই, একজনের কি আছে, বেশি টাকা আছে। একটা পাঁচতলা একটা বাড়ি আছে, ঠিক না? এই বাড়িটা দেখা হিংসুকে কি কয়? হ্যাঁ, এবার যদি ধ্বংস এই হয়ে যেত, গাড়িটা এটা ধ্বংস হয় না কি লিগা? হ্যাঁ, সেই জায়গায় পাঁচতলায় বসে বসে মজা মারে। কথা বুঝছেন কথাটা? জি। আচ্ছা। এবং ওই পাঁচতলা বাড়ি তার হোক চাই না হোক, মানে তার না নিয়ামতটা কি হয়ে যাক, জায়েল হয়ে যাক, দূর ধ্বংস। হয়ে যাক, এটা বলা হয় কি ভাই? হাসাদ। এই জন্য মুসান্নেফ রহমতুল্লাহ আলাই বলতে চাইলেন, আলা ইন্নাল হাসাদা হাসাকুন মান তাআল্লাকা বিহি হালাকা। এই জন্য স্মরণ রাখা উচিত, হাসাদ তো এমন একটা কদর
খতরনাক জিনিস, ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর বিমার। এটা একটা বিমার, মানুষের অন্তরে একটা কি ভাই রোগ। এটা এটা অন্তরের রোগ ভাই। অন্তরের 10টা রোগের মধ্যে এটা অন্যতম একটা কি ভাই। ভাই মৃত্যু রাখেন না কেন? এগুলা তো গাফেল হইলে হইব ভাই। এগুলা চিহ্নিত করবেন কারা ক্লাসে ঢুইকা এটা মিট করে রাখেন না। অন্য শব্দ তাদের মাঝে আমরা শুনতে পারি, ঠিক আছে? ইনশাআল্লাহ। হুম। তারা গাফেল হইলে তাদেরকে ক্লাসে তো আসার কোনো প্রয়োজন নাই। এত গাফেলে বারবার ওয়াজ করা লাগে। মুসান্নেফ রহমতুল্লাহ বলতেছেন, এটা আমাদের স্মরণ রাখা দরকার যে হিংসা এমন একটা কি ভাই ভয়ানক, এটা বিমার। কি ভাই অন্তরের মধ্যে কয়টা রোগ আছে বলেন? 10টা রোগ আছে। কাম, ক্রোধ, লোভ, হিংসা, মদমোহ, কিনা, গীবত, বখিলি, মিথ্যা, হারাম ও কুধারণা। কি ভাই এই 10টা রোগের চিকিৎসা করা থানবীর রহমান কি লেখেন? চিকিৎসা করা হলো ফরজ এগুলো। হ্যাঁ, তাহলে হিংসাটা একটা ভয়ানক বিমার। মানুষকে সে কি করে দেয়? হ্যাঁ, ধ্বংস করে দেয়। হাদিসের মধ্যে আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা কামা তাকুলুন নার আল হাতাব। কি ভাই রসুল আকরাম কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি আছে? যে হিংসা, হাসাদ বলেন, সানাত আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা কামা তাকুলুন তাকুলুল। নার আল হাতাব। যে হিংসা তেমন একটা জিনিস, মানুষের সকল কল্যাণকে গ্রাস করে ফেলে। কি করে ফেলে? সকল গ্রাস করে, কামা কল্যাণকে গ্রাস। তাকুলুন নার আল হাতাব। যেমন নাকি আগুন যে লাকড়িকে কি করে ফেলে, খেয়ে ফেলে, তদ্রুপভাবে হিংস মানুষের নেক আমলগুলো, হাসানাত গুলো কি করে ফেলে? ফেলে খেয়ে নষ্ট ফেলে। করে দেয়, শেষ করে ফেলে। বিনষ্ট কথা করে কি দেয়। বুঝছেন? কখনো কখনো জি এই হিংসা মানুষকে শিরক এবং কুফরির দিকে নিয়ে যায়, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। এজন্য সকল ইমানদারি চায় যে এই হিংসার এই বিমার থেকে বাঁচার জন্য। কি ভাই হিংসার বিমার থেকে বাঁচায়। বাঁচার জন্য। আর হিংসুকের নিন্দা করার জন্য মুসান্নেফ বলতেছেন সূরা ফালাকের শেষ আয়াতি কি ভাই যথেষ্ট। মানে শেষ ফালাকে অমিন শাররি হাসিদিন ইজা হাসাদের মাধ্যমে, ঠিক আছে, অমিন শাররি সূরা ফালাকের মাধ্যমে কয় হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য। হ্যাঁ, বিশেষভাবে সূরা ফালাকের শেষ আয়াতি আমাদের জন্য কি যথেষ্ট। যথেষ্ট। কয় এই কথাটা তো সুস্পষ্ট, এটা বাস্তব, যেটাকে অস্বীকার করতে পারবে না। যে নাকি হিংসা করে তার দিলের মধ্যে সব সময় একটা অস্থিরতার আগুন কি করতে থাকে, জ্বলতে থাকে। সে বেচেইন, সব সময় সে অস্থিরতা, হ্যাঁ, অনুধাবন করতে থাকে যে অমুকের এই নিয়ামত কেন কেন আসলো, সে নিয়ামত কেন পাইলো, তার পোলা কেন এত টাকা কামায়, আমার পোলা কেন কামায় না, ঠিক আছে, ইত্যাদি আছে না। সব সময় সে এই ধরনের অস্থিরতার আগুনে শিক্ষা করতে থাকে। পড়তে থাকে, জ্বলতে থাকে। হ্যাঁ, অথবা যে অনেক সময় দেখা যায় যে যে হিংসুক অনেক সময় এই হিংসা করতে করতে নিজের উপর সে কি করে ফেলে, হামলাই করে ফেলে, নিজেকে সে কি করে দেয়, ধ্বংস করে দেয়, ঠিক আছে। আর এটা তো জি বাস্তবতা ভাই। হিংসা কার সাথে করে? কি ভাই হিংসা কার সাথে করে? মূলত নিজে। যেই ব্যক্তির মধ্যে মূলত নিজে। ভালো গুণ আছে, ঠিক আছে, আওসাফে জামিলা জি যে ব্যক্তি নাকি অর্জন করেছে, তার সাথেই মানুষ কি করে, হিংসা করে। হিংসা। যার কাছে কোনো কি নাই, ভালো গুণ নাই, আওসাফে জামিলা নাই, তার সাথে কে হিংসা করে বলেন? ওই ভাই কোন দেখছেন কেউ কোন হিংসা গরিব করে। মানুষের সাথে হিংসা করে? মানুষে গরিবের সাথে, জি না। হ্যাঁ, জি না। গরিবের সাথে কি করে না, এরা হিংসা করে না। হিংসা করে না। তাহলে বোঝা গেল যার সাথে হিংসা করা হচ্ছে বা যার পরনিন্দা মানুষে করছে,
তাহলে বোঝা গেল ওই লোকটার মধ্যে নিশ্চয়ই কি আছে, ভালো গুণ আছে। কি আছে? ভালো গুণ আছে। ভালো গুণ গুণ আছে। আছে। ভালো গুণ না থাকলে তো তার সাথে মানুষ কি করে না। হিংসা করবে না। যেই ব্যক্তির সাথে কোনো ভালো গুণ নাই, তার সাথে তো কে কি করবে না, তার সাথে হিংসা করে ফায়দাই কি মানুষের বলেন? কোনো ফায়দা কোন নেই। ব্যক্তিকে তো কেউ জিজ্ঞাসা করে না, গরিব মানুষকে জিজ্ঞাসা করে বলেন? জি না। তো গরিবের জি সাথে না। হিংসা করে বলেন? জি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে হাসিদের দিনে হিংসা এবং মূর্খ ব্যক্তিরা যে সবসময় কি করতে থাকে, এই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিদের দুষ্ত্রুটি তালাশ করতে থাকে। হ্যাঁ, এই এই থেকে কোনো আকলমান ব্যক্তি, কোনো বাসিরতলা ব্যক্তি কখনো কি থাকে না, নিরাপদে নিরাপদে থাকে না। কথা কি বুঝছেন? মুসান্নেফ জি। রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, এই শেরের মাধ্যমে এই দিকে কি করেছেন, ইঙ্গিত করেছেন। কখনো মানুষ কি করতে থাকে না, আকলমান ব্যক্তি কখনো তার থেকে কি থাকে না, নিরাপদ থাকে না। সবচেয়ে দেখেন আরেকটা শের আনলেন, ওয়ালিল্লাহি দারুল কাইলি হুম ইয়াহসুদুনি শাররুন নাসি ওস্তাদ কুল্লিহিম ইউজরি মানে কি? মান ইউজরি আশা ফিন্নাসি ইয়াওমান গায়রা মাহসুদিন। এবার পাইছেন? কথা জি বলেন। পাইছি। হ্যাঁ, জি পাইছি। ওয়ালিল্লাহি দারুল জি কাইল। পাইছি। জি, সাথী ভাই, ওয়ালিল্লাহি দারুল কাইলি দারুল ভাই। কাইলি, যে দারুন শব্দের অর্থ কি আল্লামা স্বামী একটা ব্যাখ্যা করছেন। আগেও দারুন, ওয়ালিল্লাহি দারুল হাসাদ। হ্যাঁ, দারুন, দারুন শব্দ আসল অর্থ কি জানেন? হ্যাঁ, কথা কয় না। হ্যাঁ, বুঝি নাই হুজুর, আবার একটু বললে ভালো হয়। কইছে যে বলদা হয়েছে ওয়ালিল্লাহি দারুল হাসাদ। বললাম যে ওয়ালিল্লাহ, আল্লাহ হিংসুকের কি করুক, কল্যাণ করুক। এখনো সামনে আছে ওয়ালিল্লাহি দারুল কাইলি, হ্যাঁ, আল্লাহ বক্তার কি করুক, হ্যাঁ, কল্যাণ করুক। কল্যাণ করুক। দারুন শব্দের অর্থ বলতেছে এখানে কল্যাণ। আসলে দারুনের আসল অর্থ কি? আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই তার হাসিয়ার মধ্যে লেখছেন, মায়ানজিলু মিনাদ দরই মিনাল লাবান। কি ভাই? মায়াং তা জিলু মিনাজ জারাই ওয়া মিনাল দুধের লাবান। স্তন থেকে যে দুধ কি হয়, বের হয়। অমিনাল আহ, গাইমি মিনাল মাতার, যে বাদল থেকে যে কি হয়, বৃষ্টি, বৃষ্টি হয়। বৃষ্টি অবতরণ বৃষ্টি হয়, হয়। তাকে বলা হয় আসল অর্থ হলো দারুন। ঠিক আছে? কিন্তু এই জায়গায় কেন জি। করা হয়েছে আন ফি'লিল মামদুহ আল সাদির আনহু, কি আল ফি'লিল আল ফাইলু জি। মামদুহ আন মামদুহ। সাদিরি আনহু, মানে যেই কল্যাণকর কাজ যেটা তাতে কি পায়, প্রকাশ পায়, তাকে বলা হয় কি, প্রকাশ। এই দিকে ইঙ্গিত করা হয়েছে। দারুল। এই জন্য করতে হচ্ছে ওয়ালিল্লাহি দারুল কাইলি, আল্লাহ তাআলা বক্তার কি করুক বলেন? কল্যাণ। আল্লাহ তাআলা বক্তার, বা এখানে তো তার বক্তা কল্যাণ। বলতে কবি, সে বলতেছে নাকি, আল্লাহ তাআলা জি। কবির কি করুক, কল্যাণ করুক। সে কল্যাণ। কতই না চমৎকার বলেছে, হুম ইয়াহসুদুনানি ওয়া শাররুন নাসি কুল্লিহিম মান আশা ফিন্নাসি ইয়াওমান গায়রা মাহসুদিন। কবি কত যেটা আমাদের চমৎকার টপিক কথা বলেছেন। কি বলেছেন? হুম ইয়াহসুদুনি ওয়া শাররুন নাসি কুল্লিহিম মান আশা ফিন্নাসি ইয়াওমান গায়রা মাহসুদিন। হুম ইয়াহসুদুনি, কয়, কবি কত চমৎকার বলেছে। কবি বলেছেন তারা তারা আমাকে, আমার আমার হ্যাঁ, হ্যাঁ, আমার তারা সাথে হিংসা আমার করে। সাথে কি করে, হুম ইয়াহসুদুনি, তারা আমাকে হিংসা করে, মানে তারা আমার সাথে কি করে, তারা হিংসা করে। আমার সাথে হিংসা করে। অথচ শাররুন নাসি কুল্লিহিম মান আশা ফিন্নাসি ইয়াওমান গায়রা মাহসুদিন, যে তারা আমার সাথে হিংসা করে, অথচ মানুষের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি সে, যে মানুষের মধ্যে হিংসুকের হিংসা লক্ষ্য বস্তুতে কি পরিণত ছাড়া একদিন জীবন যাপন করে। কি একদিন কি করে, মানে যেই জীবন যেমন। ব্যক্তির নিন্দা, একটা ব্যক্তি যদি
নিন্দা করা ছাড়া একটা দিনও অতিক্রম করে, ওই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে কি নিকৃষ্ট কবি বলতেছেন। তার মানে নিকৃষ্ট উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার সাথে মানুষ প্রতিদিন কি করবে, হ্যাঁ, হিংসা হিংসা করবে, করবে। কথা কয় না? যে হিংসা করবে। হ্যাঁ, হুম ইয়াসুদুনি, তারা আমার সাথে হিংসা করে। অথচ শাররুন নাসি কুল্লিহিম, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কারা? মান আশা ফি ওই নাসি ইয়াওমান গায়রা মাহসুদিন, যে নাকি মানুষের মধ্যে জীবন যাপন করে একদিন হিংসা ছাড়া। কি তাহলে বোঝা গেল, একদিনও হিংসা ছাড়ে। যেই ব্যক্তি নাকি, হ্যাঁ, হিংসা ছাড়া একদিনও কি করে, একদিন একদিনও জীবন জীবন যাপন যাপন করে, সে মানুষের মধ্যে সে সবচেয়ে নিকৃষ্ট সব ব্যক্তি। নিকৃষ্ট। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তাহলে বোঝা গেল, ব্যক্তি হ্যাঁ, ভালো মানুষের বদনাম মানুষে করবেই। আর কি করবে? খারাপ মানুষের ভালো বদনাম মানুষের করে না বদনাম কেউ। কথা কয় না। মানুষের হিংসা কার জি সাথে না, করবে? ভালো ভালো মানুষ। মানুষের সাথে খারাপ মানুষের সাথে কি কি করে না? হিংসা হিংসা করে না। করে না। দেখেন, ইজলা ইয়াসুদু সাইয়্যিদুন, কত সুন্দর কথা। ইজলা ইয়াসুদু সাইয়্যিদুন বিদুনি ওয়াদুদিন ইয়ামদাহু ওয়া হাসুদিন ইয়াকদাহু লিআন্না মান জারাল ইহানা হাসাদাল মিহানা ফাল্লাইমু ইয়াফসাহু ওয়াল কারিমু ইসলিহু, ফাল কারিমু ইসলিহু। ব্যবসা দেখেন, ইজলা ইয়াসুদু সাইয়্যিদুন, কোন ব্যক্তি সর্দার হইতে পারে নাই, নেতা হইতে পারে নাই। কি ভাই? বিদুনি বেদুন ওয়াদুদিন ইয়ামদাহু ও হাসুদিন ইয়াকদাহু। ভালো করে বুঝছেন, বুঝেন। জি দেখেন যে, কেননা কোন নেতা নেতৃত্ব দিতে পারে না। কি ভাই? ইজলা ইয়াসুদু সাইয়্যিদু, কোন নেতা কি করতে পারে না? নেতৃত্ব দিতে নেতৃত্ব দিতে পারে পারে না। না। বিদুনে ওয়াদুদিন, বিদুনে ওয়াদুদিন 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 ও হাসুদিন ইয়াকদাহু, কে কেননা কোন নেতা নেতৃত্ব দিতে পারে না, হ্যাঁ, প্রশংসাকারীর প্রশংসা এবং হিংসাকারীর হিংসা ছাড়া। কি ভাই? একটা মানুষ নেতা হইলে প্রশংসাকারী সমাজের মধ্যে দেখবেন তার প্রশংসাও করবে, তার হিংসাও করবে। নিন্দাকারী হ্যাঁ ভাই, একটা মানুষ, নিন্দা গাইবে। ভাই, একটা মানুষের মধ্যে যে নাকি কাজ করে তারই তো বদনাম হয়, যে কাজ না করে তার কি বদনাম হয় কখনো? বলেন, আপনারাই বলেন। জি 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 না, না, বলেন না। যে জি কাজ না, করে তারই তো কি হয়, বদনাম হয়। বদনাম হয়। বদনাম। যে কাজ করে না তার তো কোনো বদনাম নাই। এই জন্য ইজলা ইয়াসুদু সাইয়্যিদুন বিদুনি ওয়াদুদিন ইয়ামদাহু ওয়া হাসুদিন ইয়াকদাহু, যে কোনো নেতা কোনো নেতৃত্ব দিতে পারে না। কি ভাই? সাইয়েদ। প্রশংসা বর্তমানের নেতারা কিন্তু হইলো তেনা। হ্যাঁ ভাই, নেতারা উল্টায় দেখেন না কি হয়। তেনা হ্যাঁ, নেতারা, নেতা শব্দ উল্টাইলে কি হয়? উল্টায় দেওয়া তেনা না? হয়। তেনা হ্যাঁ, তেনা তেনা তেনা, ঠিক না? ওই জি তেনা আমাদের দেশের গ্রাম্য ভাষায় কয় তেনা, মানে একটা কাপড় পরতে পরতে যখন নরম হয়ে যায় গা, ওটা কি হয়ে গেছে জি এটা? তেনা তেনা হয়ে তার গেছে, মানে এরা হালকা টান দিলেই দিলে এটা কি যায়, ছিঁড়ে যায়। চলে যায়। তে ফিরে যায়। বর্তমান নেতারা হইলো তেনা। বুঝে নাই? বর্তমান নেতা তেমন কোনো কি নাই। এই মানুষ ছেড়ে যোগ্যতা দিতেছে, নেই, একটু পরে মানুষ জুতা মারতেছে, একটু পরে মানুষ কি মারতেছে আবার? জুতা মারতেছে। জুতা মারতেছে। এরা বর্তমান, মানে, হালাতের কথা বললাম, বর্তমান নেতাদের অবস্থা বললাম। কিন্তু বাস্তব সাইয়েদ যারা নেতা, বাস্তব, ঠিক আছে, ভালো, ইজলা ইয়াসুদু সাইয়্যিদুন বিদুনি ওয়াদুদিন ইয়ামদাহু ওয়া হাসুদিন ইয়াকদাহু, কেন কোন নেতা, কোন সাইয়েদ কি করতে পারে না? সে কোন নেতৃত্ব নেতা দিতে নেতৃত্ব দিতে পারে না বিদুনি ওয়াদুদিন ইয়ামদাহু, প্রশংসাকারীর প্রশংসা ছাড়া, ভালোবাসাকারীর ভালোবাসা ছাড়া। কি ভাই? তাহলে বোঝা গেল একটা মানুষের কি করবে, কিছু লোক তাকে ভালোবাসবে। বাসবে। ও হাসুদিন ইয়াকদাহু, আবার কি করবে, আবার জি হিংসুকের বিদুনি হাসুদ হিংসা ইয়াকদাহু, হিংসুকের হিংসা ছাড়া, প্রশংসাকারীর প্রশংসা ছাড়া কোন নেতা নেতৃত্ব দিতে পারে না। বোঝা গেল,
একটা মানুষ ভালো হইলে তার কিছু আবার কি থাকবে, মানুষ কিছু লোক তাকে বাদ প্রশংসা করবে, কিছু লোক কি করবে, তার কিছু মানুষ তার নিন্দাও করবে। হিংসা করবে। কয় কেন কেন কেন? দেখেন, কয় আন্না মানজারাল ইহানা হাসাদাল মিহানা, লিআন্না মানজারাল ইহানা হাসাদাল হাসাদাল মিহানা। আগে এই শাব্দিক অর্থটা একটু বুঝে ফেলেন, যে আমরা তো ওয়াদুদ মানে কি, অধিক মহব্বত করে নাকি, জি হাসুদ মানে অধিক হিংসুক। আর ইহান, ইহান এটা ইহনাতুনের বহুবচন, যার অর্থ হলো হিংসা। আল মেহনু, এটা মেহনাতুনের বহুবচন, যার অর্থ বিপদ আপদ। কি ভাই? বিপদ বিপদ আপদ। আপদ। তাইলে কলি আন্না মানজারা আল ইহানা হাসাদাল, হাসাদা, হাসাদা মানে ফলাফল পাওয়া, কি পাওয়া, হাসাদার সাই, হাসাদা মানে কি পাওয়া, ফলাফল পাওয়া। সুমার। ফাল্লাইমু ইয়াফতাহু ওয়াল কারিমু ইসলিহু, কারিম অর্থ সম্ভ্রান্ত ব্যক্তি, যা জমা আসে কোরামা, ইসলিহু অর্থ কি করা, সংশোধন করা, ঠিক না? ফাল কারিমু জি ইসলিহু, ইউসলিহ ফাল্লাইমু, ফাল্লাইমু, বলেন না, বলেন না, ইয়াফজাহ লাইমু ইয়াফজাহু ইয়াফদাহু। ইয়াফজাহ। লাইম অর্থ হচ্ছে ইতর, কি ভাই? কয় লাইম, কয় ইতর। আমরা গালি দেই না, আরে ইতর কোথাকার, মানে দুষ্ট লোক। একটা কি যেন মুক্তাসর একটা শের পড়ছিলেন, কি পড়ছিলেন, একটা শের পড়ছিলেন না? আবার এটা বজাবের মধ্যে সেটা গেছে কি, বলেন না, বলেন না। হ্যাঁ, ভুলে গেছি জি। না, না, আরে জি জি হুজুর, একটা সেরে গেছে। বলেন না, বলেন না, সেই সেটা কি এটা? হ্যাঁ, ইয়াসুবুনি বাসা, হ্যাঁ, ইয়াসুব, সে আমাকে গালি দেয়। বাম- আরে বলেন না, বলেন না। ভুলে গেছেন কি আপনারা? জি ভুলে গেছি। জি ভুলে গেছি। হ্যাঁ, আমার মতন ভুলে গেলে কে মনে হবে কোন? আরে, হুম, আচ্ছা, মানে কবির ই ছিল, আমি এক দুষ্ট লোকের পাশ দিয়ে কি করতেছিলাম, চাচ্ছিলাম। অতিক্রম করতেছিলাম, তখন, বলেন না, বজাবের নেট, নেট। أمر على اللئيم হ্যাঁ, يسبني قلت ثم لا আমরু يعني আলাল্লাহি ইয়াসুবুনি ফামাযাইতু সাম্মাহু কুলতু লা ইয়ানিনি। কি, আমি এক জি দুষ্ট জি জি লোকের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম, সে যখন আমাকে গালি দেয়, তখন আমি ধারণা করলাম সে কি করতেছে না, আমার কিছু গালি বলতেছে। দিতেছে। আমারে বলতেছে না। ফামাযাইতু সাম্মাহু কুলতু লা ইয়ানিনি, তার পাশ দিয়ে আমি যখনই যাই, সে, আমি নিয়ত করছি, আমি নিয়ত করি বলি কি, সে আমাকে কি বলে নাই, সে সেগুলো কিছুই বলে নাই। আমাকে বলে নাই। কথা কি বোঝা আসছে? জি বুঝে আসছি। হ্যাঁ, আচ্ছা। কয় লিআন্না মান জারাল ইহানা হাসাদাল মিহানা ফাল্লাইমু ইয়াফদাহু ওয়াল কারিমু ইসলিহু। যে মুসান্নেফ নসিহাত আসছে। রহমতুল্লাহ বলতেছেন, দেখো, তবে এই কথা চিরসত্য, যে ব্যক্তি হিংসার বীজ বপন করে, সে অবশ্যই সে এর বিষ ফল ভোগ করে। কি ভাই? লিআন্না মান জি জারাল ইহানা, নসিহাত আসছে। হিংসার বীজ কি করে, হিংসার বীজ বপন করে, যারা বপন করে, হাসাদাল মিহানা। কি ভাই? হাসাদাল মিহানা, মিহানা। মিহান মানে বিপদ আপদ, ঠিক আছে? উস্তাদ এটা জি, এবারও দেখা যাচ্ছে বলছে। কিতাবটা, হ্যাঁ, ব্যাপারও দেখা কিতাবটা সামনে নেই। স্ক্রিনে দেখা যাচ্ছে না এবার।
এবারও দেখা যাচ্ছে না না? জি না। জি না। যার যার মোবাইলে আমরা যদি কিতাবটা বের করে নেই তাহলে এবার হয়তো ভালো হয়। কোথা থেকে কি আসলো এটা? আচ্ছা, অর্থটা বলে ফেলি তারপরে দেখি। হ্যাঁ, দেখেন আচ্ছা ঠিক আছে। যে লিআন্না মানজারা আল ইহানা হাসাদ আল মিহানা, তা যে নাকি হিংসার বীজ কি করে বপন করে, সে এর বিষ ফল, সে বিপদ আবার সেই কি করে ভোগ করে। তাই ইতর লোকদের কাজ কি ভাই? ফাল্লাইমু ইয়াফদাহু, ইতর লোকদের, দুষ্ট লোকদের কাজ হলো কি করা? বলেন, হিংসা করে যাওয়া। ইতর লোকদের কাজ কি করা? বলেন না, নিন্দা ইতর লোকদের নিন্দা করা। কাজ হলো হিংসা করে দেওয়া। সে শুধু লাঞ্ছনা করে যাওয়া। হ্যাঁ, রহস্য নিন্দা মানুষের করা। কি করা? মানুষের খালি দুষ শুধু বলেই বর্ণনা যাওয়া। করা। ফাল্লাইমু ইয়াফদাহু ওয়াল কারিমু ইসলিহু। আর তাহলে বোঝা গেল, তাই ইতর লোকেরা কাজে বাধা সৃষ্টি করে, আর কারিম লোকেরা, উদার লোকেরা, হ্যাঁ, উদার লোকেরা শুধু কি করে সংশোধন। যায়? সংশোধন করে যায়। তাহলে মুসান্নেফ বলতে চাইলেন সমাজের মধ্যে দুই শ্রেণীর লোক থাকবে। কয় শ্রেণীর? দুই দুই শ্রেণীর শ্রেণী। লোক ভালো, একজন কি মন্দ। ভালো লোক তার ভালো কাজ করে যাবে, দুষ্ট লোকেরা কি করে যাবে? তার দুষ্ট কাজ খারাপ কাজ। দুষ্টামি করে যাবে। তাহলে ওই দিকে তাকানো যাবে